আজকের রান্নাটা হয়েছে গরুর গোশ, কিন্তু একদম পাতলা ঝোল, আলু দিয়েই পাতলা ঝোল খেতে সত্যি খুব মজা লাগে, সাথে পোলাও হলে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সেই সাথে কিভাবে গোশতটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর গোশ প্রায় হাফ কেজির মতো হবে, এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেটাকে লেবুর রস, সামান্য একটু লেবুর রস আর একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এই পানিটা যে বের হবে এটা চলে যাবে, যাতে গোশটার গন্ধ না লাগে। এই লেবুর রসটা দিলে কিন্তু গন্ধটা চলে যায়। সেটা খাসি গোস্ত হোক আর গরুর গোস্ত হোক, তবে গরুর গোস্ততে সমস্যা হয় না, কিন্তু খাসির গোস্ততে কিন্তু অনেকটাই গন্ধ লাগে। তো যারা এই গন্ধটা সহ্য করতে পারেন না, তারা কিন্তু এই লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখে এটাকে ধুয়ে পরে দিতে পারেন, রান্না করতে পারেন। তো যাই হোক, এখানে আমি মশলাটা কিছু শুকনো মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো, তেজপাতা। তো একটু তেলে হালকা ভেজে নিয়ে আমি গোশটা দিয়ে নিয়েছি। আর হালকা ভেজে নিয়ে তার সাথে পেঁয়াজ দিয়েছি, ফালা ফালা করে কাটা পেঁয়াজগুলো। তারপরে গোশ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে যখন গোশটা একটু সুন্দর শক্ত হয়ে উঠেছে, তখন আমি বাটা মশলাগুলো আদা রসুন দিয়ে দিয়েছি, জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিলাম হলো গুঁড়া মশলাগুলো আর কি, মরিচ, হলুদ, সজের গুঁড়া অ্যাড করে দিয়ে এটাকে কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে এত সুন্দরভাবে আমি কষাবো, যেটা মানে যাতে ঝাল মশলাগুলো সুন্দরভাবে গোশের মধ্যে ঢুকে যায়। যত সুন্দরভাবে কষাবো তত সুন্দরভাবে ঝাল মশলাগুলো চলে যাবে। তো সুন্দরভাবে যখন কষানো হয়ে গেছে, তখন আমি আবার একটু দুধ দিয়ে কষিয়ে নেব। দুধ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এটাকে আচ্ছা মতো 4 থেকে 5টা শীষ দিয়ে নেব। প্রেশারে যেহেতু রান্না করছি, শীষ দিয়ে নিয়ে তারপরে এটাকে আমি আবার কড়াইতে ঢেলে রেখে দিব। তো শীষ দিয়ে রান্নার সুবিধাটা এতটুকুই, কিন্তু কড়াইতে কিন্তু নেড়ে চেড়ে রান্নাটা করলে বেশি মজা হবে। আর খড়ির রান্নার তো তুলনাই নেই, গ্যাসের চেয়ে খড়ির রান্নাটা কিন্তু অনেকাংশে বেশি মজা হয়, যার তুলনাই হয় না। তো আমি শীষ দিয়ে নিয়ে তারপরে শীষটা বের করে দিয়েছি, দিয়ে কড়াইতে ঢেলে রেখেছি। এখন কিন্তু অনেক সুন্দর, যেমন সুন্দর সিদ্ধ হয়েছে তেমন পাতলা ঝোল হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।